Good morning everyone, welcome to Knowledge Account. WBSSC গ্রুপ সি গ্রুপ ডির তোমাদের আজকের ক্লাস জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নাম্বার 13। তো আজকে তোমাদের সাথে আমি WBSSC গ্রুপ সি গ্রুপ ডির স্পেশাল 35 কোয়েশ্চেন্স রেখেছি, যেগুলো 100% এক্সাম ফোকাসড এবং আগেরও 1 থেকে 12 নম্বর ক্লাসগুলো সেইভাবে করানো হয়েছে। ইউটিউবের তোমরা আলাদা প্লেলিস্ট পাবে এখানে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, তো সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো করে নিতে পারবে। প্রথম প্রশ্ন আজকে কি রয়েছে দেখো, নিচের কোন মহাদেশের স্থলভাগের পরিমাণ সবচেয়ে কম? নিচের কোন মহাদেশের স্থলভাগের পরিমাণ সবচেয়ে কম? এই ক্লাসটা প্রতিদিন তোমাদের একদম লাইভ হয়। আজকে এখানে একটু নেটওয়ার্ক ইস্যু থাকার জন্য আমি তোমাদেরকে এটা প্রিমিয়ার করে দিয়েছি। আমি কমেন্ট বক্সে তোমাদের সাথে থাকবো, তোমরা এগুলো উত্তর করতে থাকো। আর সবাই একবার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দিও। কোন মহাদেশের স্থলভাগের পরিমাণ সবচেয়ে কম এখানে জিজ্ঞাসা করেছে, তো এক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে? অস্ট্রেলিয়া। এই স্থলভাগের দিক থেকে অস্ট্রেলিয়া হচ্ছে কি আমাদের ক্ষুদ্রতম দেশ। এশিয়া সব থেকে বৃহত্তম যদি বলে সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে? এশিয়া। তারপরে আফ্রিকা রয়েছে, ইউরোপ হচ্ছে দ্বিতীয় ক্ষুদ্রতম মহাদেশ। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে সবাইকে জানিয়ে রাখি, WBSSC গ্রুপ সি গ্রুপ ডির কম্বোর ফাউন্ডেশন প্লাস প্র্যাকটিস ব্যাচ তোমাদের চলছে। এছাড়া শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচ তোমরা জয়েন করতে চাইলে সেক্ষেত্রেও তোমাদের কাছে অপশান রয়েছে। 27 অক্টোবর থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। প্রত্যেকটা ব্যাচেই তোমাদের সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট রয়েছে, প্লাস ফুল লেন্থ মক টেস্টও রয়েছে। উইকলি 2টো করে মক টেস্ট তোমাদের এখানে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা লিমিটেড অফার প্রাইস তোমাদের রয়েছে। এটা তোমরা এখানে প্রত্যেকটার ক্লাস পিডিএফ এবং এই মক টেস্টগুলো একসাথে অ্যাক্সেস করতে পারবে এগুলোতে এনরোল করলে। এছাড়া WBP কেপির জন্য তোমাদের ফাউন্ডেশন ব্যাচ এবং প্র্যাকটিস ব্যাচ রয়েছে। ক্লার্কশিপ মেনেরও ব্যাচ তোমাদের 20 অক্টোবর পর্যন্ত এখানে অফার রয়েছে, অর্থাৎ আজকে পর্যন্ত লাস্ট অফার রয়েছে, তোমরা এটাতে যুক্ত হতে পারো। বা WBP SI এখানেও তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে 24 অক্টোবর থেকে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা স্যার এবং ম্যাডামের থেকে গাইডেন্স তোমরা এই ব্যাচগুলোতে পাবে। আপার প্রাইমারি টেটের ক্ষেত্রেও তাই, এটা 5 নভেম্বর থেকে তোমাদের স্টার্ট হচ্ছে। তো এগুলোতে যুক্ত হতে চাইলে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে বা জানার থাকে সেক্ষেত্রে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, অন্যান্য ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা এখান থেকে ঠিকঠাক করে পাবে। সেকেন্ড কোয়েশ্চেন আজকে আমাদের যেটা রয়েছে, যে সন্ন্যাসী অশোককে বৌদ্ধ ধর্ম অবলম্বনে প্রভাবিত করেছিলেন তার নাম? এই অশোকের মানে রাজ্যাভিষেক হয়েছিল 269 খ্রিস্টপূর্বাব্দে। আর অশোক দেবনাম প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন, এটা তোমাদের আসে দেবনাম প্রিয়দর্শী। তো এখানে আমাদের উপগুপ্ত হবে। অশোকের পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘামিত্রা, এনাদের দুজনকে অশোক পাঠিয়েছিলেন সিংহলে ধর্ম প্রচারের জন্য। এবং অশোকের 261 খ্রিস্টপূর্বাব্দে তিনি কলিঙ্গ যুদ্ধ করেছিলেন, যে কলিঙ্গ যুদ্ধটা করার পর তিনি মানে চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিলেন। বাকি অশোক এই জায়গাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে তোমাদের প্রচুর প্রশ্ন রয়েছে। অশোকের শিলালিপি যেমন প্রথম পাঠ উদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের এই জায়গা থেকে আসে। নেক্সট আমরা চলে যাব, নিচের কোন মন্দিরটা নেক্সট আমরা চলে যাব, নিচের কোন মন্দিরটা কামুক রচনার জন্য বিখ্যাত? এগুলো খাজুরাহো মন্দিরটা কামুক রচনার জন্য বিখ্যাত, যেটা করেছিল চান্দেলা রাজবংশ। চান্দেলা রাজবংশ এটা তৈরি করে এবং এগুলোতে আমরা নাগারা
স্থাপত্য শিল্পী শিল্প আর কি দেখতে পাই। মার্তাণ্ড সূর্য মন্দির যেটা, এটা রয়েছে অ্যাকচুয়ালি জম্মু কাশ্মীরে। কামাখ্যা মন্দির রয়েছে আসামে, এবং দিলওয়াড়া মন্দির এটা রয়েছে মাউন্ট আবু রাজস্থান। আর খাজুরাহ কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে আছে। তারপর ভারতের অধিকাংশ মাটি কোন ধরনের মাটি দ্বারা আচ্ছাদিত? ভারতে সব থেকে বেশি মাটি রয়েছে হচ্ছে তোমার পলি মাটি, সব থেকে বেশি রয়েছে এটা। বিভিন্ন নদী অববাহিকায়, গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্রের সমভূমিতে এই মাটি আমরা পাই, এবং এই মাটি খুব উর্বর হয়। এখানে ধান, গম, আখ, তুলা এই ধরনের ফসলগুলো খুব চাষ হয় এখানে। আর এই লাল মাটি যদি দেখি, অনেক সময় লাল মাটি কোথায় পাওয়া যায় এটাও তোমাদের আসে, তো এটা মনে রাখবে। দাক্ষিণাত্য যে আমাদের মালভূমি আছে, ডেকান প্লেটো, দাক্ষিণাত্য মালভূমি, সেই দাক্ষিণাত্য মালভূমির পূর্ব ও দক্ষিণ অংশে কম বৃষ্টিপাত হয়, সে কারণে সেখানে আমরা লাল মাটি দেখতে পাই। কালো মাটি, এটা তুলা মাটি বা রেগুর মৃত্তিকা নামেও পরিচিত। তুলা চাষের জন্য এটা খুব বিখ্যাত। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, দাক্ষিণাত্য মালভূমির কিছুটা জায়গা, এগুলো সব পাওয়া যায় মোট কথা। তারপরে চলে আসবো, প্রথম কংগ্রেস অধিবেশনে কতজন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন? 72 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন প্রথম কংগ্রেস অধিবেশনে, যেটা হয়েছিল 1885 সালে। এবং প্রথম যে অধিবেশন সেটা বসেছিল কোথায়? বোম্বেতে। বোম্বে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, এবং প্রথম সভাপতি যিনি ছিলেন তিনি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপরে নিচের কোনটি আণবিক এক পরমাণু? এর মধ্যে দেখো আর্গন। আর্গন হচ্ছে 18তম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা নিষ্ক্রিয় গ্যাস, এবং বায়ুমণ্ডলের তৃতীয় সর্বাধিক পরিমাণযুক্ত গ্যাস। বর্ণহীন হয়, গন্ধহীন হয়, অদাহ্য হয়। নোবেল গ্যাসের মধ্যে এরকম হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলো সব রয়েছে। তারপরে মুদ্রা রাক্ষস কোন ভাষায় রচিত নাটক? সংস্কৃত ভাষায় রচিত নাটক হচ্ছে মুদ্রা রাক্ষস। এটা লিখেছেন কে? বিশাখ দত্ত। তারপরে রাজা রামমোহন রায়কে আর কি নামে ডাকা হয়? বঙ্গীয় নবজাগরণের জনক বলা হয়। পলাশির যুদ্ধের পর ড্যাশকে বাংলার নবাব করা হয়। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে 23শে জুন। এরপরে মীর জাফর হয়েছিল বাংলার নবাব। সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশদের যুদ্ধটা হয়েছিল পলাশির যুদ্ধ। ভারতের নিচের কোন প্রতিবেশী দেশটি সর্বাধিক সংখ্যক ভারতীয় রাজ্যের সাথে তার সীমানা ভাগ করে নেয়? নেপাল। 5টা রাজ্যের সাথে নেপালের সীমানা রয়েছে আর কি: উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম। তারপরে কোন রাজ্য জৈন ধর্মের জন্মস্থান হিসাবে পরিচিত? বিহার। কেননা এখানে মহাবীর, বর্ধমান মহাবীর বিহারে জন্মগ্রহণ করেছিলেন, এবং মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর আমরা জানি। 23তম ছিলেন কে? পার্শ্বনাথ। আর প্রথম তীর্থঙ্কর কে ছিল? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ক্লাসের শেষে আমাকে কমেন্ট করে সবাই জানাবে। তারপরে ভারতে কোথায় ওরাং টাইগার রিজার্ভ অবস্থিত? ওরাং টাইগার রিজার্ভ ভারতে কোথায় আছে? আসামে রয়েছে ওরাং টাইগার রিজার্ভ। নিম্নের কোন রাজ্য বাংলাদেশের সাথে সীমান্ত স্পর্শ করেনি?
ভারতের মোট 5টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে। কি কি? ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং আসাম। তো এখানে দেখো মণিপুরটা তাহলে হবে না, অপশন ই আমাদের কারেক্ট আনসার। পলাশির যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? 1757 সালে আমরা দেখেছি পলাশির যুদ্ধ হয়ে ব্রিটিশের সাথে সিরাজউদ্দৌলার। তো তখন দ্বিতীয় আলমগীর ছিলেন মুঘল সম্রাট। বিখ্যাত ওয়াঘা সীমান্ত কোথায় রয়েছে? ওয়াঘা সীমান্ত এটা কোথায় রয়েছে? অমৃতসরে। এটাকে আটটারি সীমান্ত অনেক সময় বলা হয়, আটটারি সীমান্ত। আধুনিক ভারতের নির্মাতা বলে কাকে আখ্যায়িত করেছিলেন মহাত্মা গান্ধী? বাল গঙ্গাধর তিলক। এনাকে আমরা লোকমান্য নামেও জানি, লোকমান্য নামে পরিচিত, যার অর্থ হচ্ছে লোক দ্বারা মান্য করা, অর্থাৎ জনগণ কর্তৃক গৃহীত। আর গান্ধীজি তাকে বলেছিলেন মানে আধুনিক ভারতের নির্মাতা। এবং ভ্যালেন্টাইন চিরল তাকে কি বলেছিলেন? ভারতীয় অস্থিরতার জনক। পরের প্রশ্ন, যক্ষা বা টিবি রোগ ড্যাশ দ্বারা হয়? ব্যাকটেরিয়া দ্বারা হয় যক্ষা বা টিবি রোগ। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে প্রায়ই ভারতের ইতিহাসের প্রথম সাম্রাজ্য নির্মাতা বলা হতো? মহাপদ্মনন্দ। ইনি ছিলেন নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ, এবং তিনি উগ্রসেন নামেও পরিচিত ছিলেন, এটাও মনে রাখবে। এবং পুরাণে তাকে বলা হয়েছে সমস্ত ক্ষত্রিয়দের বিনাশকারী, সমস্ত ক্ষত্রিয়দের বিনাশকারী তাকে বলা হয়েছে পুরাণে। তারপর বৃদ্ধি হরমোন বা গ্রোথ হরমোন নিঃসৃত হয় কোন গ্রন্থি দ্বারা? পিটুইটারি গ্রন্থি। লেতে কোন গিরিপথ আছে? জজিলা গিরিপথ রয়েছে লেতে। তারপরে তুঙ্গভদ্রা কোন নদীর প্রধান উপনদী? কৃষ্ণা নদীর প্রধান উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা। উত্তর পূর্ব প্রশান্ত ও উত্তর আটলান্টিকে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্য কোন শব্দটি ব্যবহৃত হয়? হ্যারিকেন। নিম্নের কোনটি সীসার আকরিক? গ্যালেনা হচ্ছে সীসার আকরিক। বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক। এদিকে ম্যালাকাইট যদি দেখি তামার আকরিক। পাইরাইট লোহার আকরিক। সঙ্গীত কলানিধি পুরস্কারে সম্মানিত আর কে শ্রীরামকুমার, ইনি নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? বেহালার সাথে জড়িত আর কে শ্রীরামকুমার, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছিলেন। এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। 70তম দাদা সাহেব ফালকে পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? দাদা সাহেব ফালকে পুরস্কার আমাদের ভারতে সিনেমার ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার। সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ, মনে রাখবে। তো এই ক্ষেত্রে মিঠুন চক্রবর্তী। ঘর্ষণের কারণে পরস্পরের সংস্পর্শে থাকা দুটি পৃষ্ঠের আপেক্ষিক গতি হলো ড্যাশ? কমে যায়। কোলেরু হ্রদটি ড্যাশ বদ্বীপে পাওয়া যায়?
গোদাবরী ও কৃষ্ণা। এই কোলেরু হ্রদ যেটা, এটা ভারতের বৃহত্তম মিষ্টি যেসব জল মানে মিষ্টি যেসব হ্রদগুলো আছে তার মধ্যে একটা হ্রদ, অর্থাৎ মিষ্টি জলের হ্রদ মোট কথা এটা একটা, কোলেরু হ্রদ। এটা রয়েছে তোমার অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে রয়েছে গোদাবরী আর কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যে। ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে বেছে নেওয়া, মানে কোথা থেকে নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি? ভারতের যে জাতীয় প্রতীক আমাদের, এটা নেওয়া হয়েছে সাঁচির স্তূপ থেকে। তারপর মাউন্ট ভিনসন কোন মহাদেশে অবস্থিত? আন্টার্কটিকা। মাউন্ট ভিনসন আন্টার্কটিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। 18 শতকে ব্রিটিশরা মহীশূর শাসকদের সাথে কটা যুদ্ধ করেছিল? চারটে করেছিল। দেখো, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, প্রথম ইঙ্গ মহীশূর, দ্বিতীয় ইঙ্গ মহীশূর, তৃতীয় ইঙ্গ মহীশূর আর চতুর্থ ইঙ্গ মহীশূর। চারটে ইঙ্গ মহীশূর যুদ্ধ। তারপরে বীরভূমের বোলপুর বা শান্তিনিকেতন এই শহরগুলো কোন নদীর তীরে রয়েছে? কোপাই নদীর তীরে রয়েছে। মেহরাউলি কোন ঐতিহাসিক স্থানের জন্য পরিচিত? কুতুব মিনার কমপ্লেক্স। দ্বিতীয় চন্দ্রগুপ্ত এটা তৈরি করেছিলেন। দিল্লিতে রয়েছে। তারপরে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অমরকণ্টক। জিন্দাগাতা পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। দোদাবেতা নীলগিরি। আনাইমুদি হচ্ছে তোমার পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তারপরে নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত? অ্যাঞ্জেল জলপ্রপাত। ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ নিম্নের কোনটি? প্যাংগং হ্রদ। দেখো, এখানে পুলিকট্টা অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুর মাঝখানে রয়েছে। ডাল হ্রদ, এটা তোমার কাশ্মীরে রয়েছে। উলার, এটাও কাশ্মীরে রয়েছে। তারপরে রিও প্যারালিম্পিক 2016-তে বিজয়ী প্রথম ভারতীয় মহিলা প্যারালিম্পিক দীপা মালিক কোন পদক পেয়ে জিতেছিলেন? দীপা মালিক প্রথম হচ্ছে প্যারালিম্পিকে পদক জিতেছিলেন, প্রথম ভারতীয় মহিলা যিনি প্যারালিম্পিকে পদক জিতেছিলেন, রূপোর পদক জিতেছিলেন। শটপুট ইভেন্ট, মনে রাখবে শটপুটের সাথে জড়িত তিনি। তারপরে আপেক্ষিক ঘনত্বের একক কি? আপেক্ষিক ঘনত্বের একক নেই, অর্থাৎ কোনো ইউনিট নেই হবে, কোনো একক নেই আপেক্ষিক ঘনত্বের, এটা আমাদের কারেক্ট আনসার হবে। তো আজকে এই প্রশ্নগুলো থাকলো। তোমরা ব্যাচ রিলেটেড ইনফরমেশনের জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে সবাই যুক্ত থেকো। ওখানে তোমাদের নেক্সট ক্লাসগুলোর আপডেট আমি দিয়ে দেবো। যেহেতু আজকে একটু নেটওয়ার্ক ইস্যু রয়েছে, তাই কখন কোন ক্লাস হবে সে ব্যাপারে আপডেট আমি তোমাদের ওই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের নাম নিচেও লেখা আছে, তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট, এই চ্যানেলের নামেই টেলিগ্রামের চ্যানেলের নাম। সেখান থেকে তোমরা পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশান বা আপডেটগুলো পেয়ে যাবে, কেমন? আর এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকেও ডাউনলোড করতে পারো, আর গুগল প্লে স্টোর থেকে গিয়েও তোমরা ডাউনলোড করতে পারো। বাকি ব্যাচ, পিডিএফ বা মক টেস্ট রিলেটেড কোনো ইনফরমেশন জানার থাকলে সেক্ষেত্রে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জানতে পারো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।